স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতা এই বিষয়টির সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. নিচের শব্দগুলি ব্যবহার করে বাক্য গঠন করো। হাফগণিত 2 = 1। অর্থাৎ এখানে নিচে যে শব্দগুলি দিয়েছে সেগুলো দিয়ে তোমাদেরকে বাক্য গঠন করতে হবে। ক. মন, মন দিয়ে পড়াশোনা করতে হয়। খ. মোমবাতি, দীপাবলিতে মোমবাতি জ্বালিয়ে প্রত্যেকটি বাড়ি আলোকিত করা হয়। 2. নিচের শব্দগুলির অর্থ লেখো। হাফগণিত 2 = 1। ক. ভেপু, ভেপু শব্দের অর্থ হলো বাঁশি। খ. ভ্রম, ভ্রম শব্দের অর্থ হলো ভুল। 3. যোগফল এবং বিয়োগফল নির্ণয় করো। হাফগণিত 2 = 2। দেখো এখানে তোমাদেরকে যোগ এবং বিয়োগ করতে হবে। তো প্রথমে কি রয়েছে দেখে নাও। ক. দেখো তোমাদেরকে এখানে একটা যোগ করতে দিয়েছে। তো প্রথমে রয়েছে 3 এবং নিচে 7। 3 আর 7 যোগ করলে 10, 10-এর 0, হাতে 1। 2 আর 3 যোগ করলে 5 আর হাতে 1 যোগ করলে 6, তাহলে এখানে 6 লিখবে। তারপরে 5 আর 8 যোগ করলে 13, 13 3 হাতে 1 নেবে। 9 আর 1 যোগ করলে 10 আর হাতে 1 আছে 11। খ. দেখো এখানেও একটা যোগ করতে দিয়েছে, তো এটাও আমরা খুব সুন্দরভাবে যোগটা করে নেব। দেখো প্রথমে কি রয়েছে 5 আর নিচে রয়েছে 8, তো 5 আর 8 যোগ করলে হয় 13, 13 3 হাতে 1 এবং তারপরে আবার রয়েছে 5 নিচে 7, 5 আর 7 যোগ করলে হয় 12 আর হাতে 1 আছে 13, তাই 13 3 আবার হাতে 1। 3 আর 2 যোগ করলে 5 আর 1-এ 6, তাহলে এখানে 6 এবং 2 আর 1 যোগ করলে 3। অতএব নির্ণয় যোগফল 3633। 4. বাম দিকের সাথে ডান দিক মেলাও। হাফগণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মেলাতে হবে। এটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়েরই অংশ। তো প্রথমে কি রয়েছে দেখে নাও। বাম দিকের ক আমার বাড়ির কাছে, এটা মিলবে ডান দিকের আ বিনয় মজুমদারের সাথে। বাম দিকের খ বুদ্ধির পরীক্ষা, এটা মিলবে ডান দিকের অ নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের সাথে। বাম দিকের গ আমাদের গ্রাম, এটা মিলবে ডান দিকের দীর্ঘই বন্দে আলী মিয়ার সাথে। বাম দিকের ঘ বেলুনবাড়ি, এটা মিলবে ডান দিকের হস্যই শঙ্খ ঘোষের সাথে। 5. ফিল ইন দ্য বক্স ½ × 2 = 1। দেখো এখানে তোমাদেরকে একটা বক্স দিয়ে দেওয়া হয়েছে। প্রথমটাতে রয়েছে 1 এবং দ্বিতীয়টাতে রয়েছে মেনি। 1 অর্থাৎ একটি এবং মেনি অর্থাৎ অনেকগুলি, এবং এখানে দুটো বক্স ফাঁকা দেওয়া রয়েছে, সেই বক্সগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। তো প্রথম বক্সটা খালি রয়েছে, মেনির জায়গায় কিন্তু করে দেওয়া হয়েছে। তো মেনির জায়গায় কী রয়েছে দেখে নাও, স্টোনস অর্থাৎ অনেকগুলি পাথর। তো এটাকে যদি আমরা 1-এ লিখি তাহলে হবে STONE, স্টোন অর্থাৎ একটি পাথর। তারপরটা কি রয়েছে দেখে নাও, 1-এর নিচে দেওয়া রয়েছে বোতল অর্থাৎ একটি বোতল। তো এখানে আমরা মেনির জায়গায় লিখব বোটলস, BOTTLES অর্থাৎ অনেকগুলি বোতল। 6. নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 1 × 3 = 3। ক. কোন দিকের মেঘ ইস্পাতের মতো কালো? উত্তর পূর্ব দিকের মেঘ। খ. বঙ্কিমকে কি আনতে বলা হয়েছে? উত্তর বঙ্কিমকে অঙ্কের খাতাটা আনতে বলা হয়েছিল। গ. কাকে ছাতা খুঁজে আনতে বলা হয়েছে? উত্তর সৃষ্টিধরকে ছাতা খুঁজে আনতে বলা হয়েছিল। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।